আপনারা এখন আমার হাতে একটা ট্যাং আর একটা রুয়াবজা দেখতে পাচ্ছেন, যেটা আমরা সামনের রোজার মাসে ইফতারির সময় খাবো। এই ট্যাং হচ্ছে এটি মন্ডেলেজের পণ্য, যেটাকে ফান্ডিং করে ইসরায়েল, এবং এটি হচ্ছে রুয়াবজা যার মধ্যে 75% সুগার। সো সামনে রোজার মাসে কিন্তু আমরা এই ট্যাঙের শরবত আর রুয়াবজা খাবো। সো এটা নিয়ে আমি একটু রিসার্চ করি। সো রিসার্চ করতে যায় যেসব ভয়ঙ্কর তথ্য আমার সামনে আসে, যেটা দেখে আমার গায়ে কাটা দেয়, এবং আমার মনে হয় আপনাদেরও এটা সম্পর্কে জানা উচিত এবং এটা সম্পর্কে অ্যাওয়্যার হওয়া উচিত। কারণ আমার মনে হয় যদি এটা সম্পর্কে আপনারা জানেন, আপনারা জীবনেও আর এই রুয়াবজা আর এই ট্যাং খাবেন না। কারণ কি জানেন? কারণ আমাদের মুসলিম ভাই বোন, ফিলিস্তিনি ভাই বোনদেরকে এই যে মন্ডেলেস হচ্ছে এটি ইসরায়েলি পণ্যের একটি সংস্থার নাম, যারা ফুড আইটেমস তৈরি করে থাকেন এবং যেখান থেকে ট্যাং সরবরাহ করা হয়, সেই টাকা দিয়ে তারা অস্ত্র বানিয়ে আমাদেরকে হত্যা করছে। এবং এই যে রুয়াবজা, যেটার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটার মধ্যে 75% সুগার, যেটা আমাদের বডিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, আমাদের ব্লাড সুগার বাড়ায় ফেলতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এটার পরিবর্তে আমরা কি খাইতে পারি বা এটা অল্টারনেটিভ কি, সেটাও ভিডিও শেষে বলা হবে ইনশাআল্লাহ। সো এখন আমি সরাসরি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে মন্ডেলেস কাদের পণ্য এবং কারা তাদেরকে স্পন্সর করে এবং কাদের মাধ্যমে এগুলো আসলে ফান্ডিং পায় এবং কোন কোম্পানি থেকে এই মন্ডেলেসের পণ্যগুলো প্রোডাকশন আসতেছে। আসেন আমরা আমাদের ভিডিও স্ক্রিনে চলে যাই। সো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ট্যাং সাপোর্ট প্যালেস্টাইন, ডোনেট উইথ MATW। সো এটা পরের বিষয় আপনাদেরকে বুঝাবো। এই যে ট্যাং, এখানে লেখা আছে ট্যাং ইজ ফুড ব্র্যান্ড ওন বাই মন্ডেলেস, এবং এই যে এখানে লেখা আছে এবং এখানে কিন্তু লেখা আছে ফুড বাই মন্ডেলেস। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? সো মন্ডেলেস ইজ দ্য ওনার অফ ট্যাং। মন্ডেলেস ইনভেস্ট ইন ইসরায়েল স্টার্ট আপ ইন অকুপেড প্যালেস্টাইন। মানে ইসরায়েলি স্টার্ট আপের মধ্যে একটা হচ্ছে ইনভেস্ট করছে, মানে অনেক স্টার্ট আপের মধ্যে একটা ইনভেস্ট করা হয়েছে মন্ডেলেসে, এবং এই মন্ডেলেজে মানে ইনভেস্ট করার ফলে এই ট্যাঙ্কগুলো তারা উৎপাদন করে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে, পাকিস্তান, ইন্ডিয়াতে সাপ্লাই দিচ্ছে, এবং এটার মাধ্যমে প্যালেস্টাইনকে ধসে দেওয়ার যত সব মানে কুকীর্তি করার যত সব কার্যকলাপ এখানে সম্পাদন করা হইতেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো পাশের ঠিক ট্যাবটা ট্যাং আসলে মন্ডেলেজের প্রোডাক্ট কিনা এটা প্রমাণ করে আপনাদেরকে দেখাবো। সেকেন্ড হইতেছে যে দেখেন ট্যাং, এটার আমরা ইন্টারফেসটা দেখবো মন্ডেলেজের। ট্যাং, এখানে আমরা কিছু আর্টিকেলস আছে সেটা পড়বো। আছে যে ট্যাং, এই যে ট্যাং হচ্ছে এটা, দেখেন যে ট্যাং লেখা আছে। কারণ মন্ডেলেজ এটাকে আসলে মানে স্পন্সর করতেছে, মানে মন্ডেলেজের যে মেইন ওয়েবসাইটের যে মেইন ইন্টারফেসটা, এখানে আমরা ট্যাং এর ছবিটা দেখতে পাচ্ছি। ট্যাং হচ্ছে মন্ডেলেজের প্রোডাক্ট, এটা আমাদের কোনো সন্দেহ নাই। এন্ড থার্ড আমরা ট্যাবে যাব, সেটা হইতেছে যে আসলেই মন্ডেলেজের উদ্দেশ্য কি এবং ইসরায়েল কিভাবে মন্ডেলেজকে ডোনেট করতেছে। গ্লোব নিউজ ওয়ার থেকে আসলে এটা আসছে, সেটা হইতেছে গ্লোব নিউজ ওয়ার হচ্ছে অনেক বড় একটা নিউজ পেপার। সো এখান থেকে আসছে, দেখেন বলতেছে কি ওরা, Mondelez International announced today it has reached a collaboration agreement with The Kitchen, Israel's only food tech focused incubator and one of the first food tech incubator in the world. মানে মন্ডেলেজ ইন্টারন্যাশনাল অ্যানাউন্সমেন্ট যেটা মন্ডেলেজ করছে, সেটা হচ্ছে যে মন্ডেলেজ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ইনকিউবেটর, যেখানে ইসরায়েলের সহায়তায় ইসরায়েলের প্রোডাক্ট বানানো হইতেছে মন্ডেলেজে। সেটার মধ্যে ওয়ান অফ দ্য প্রোডাক্ট হচ্ছে ট্যাং, যেটা ইসরায়েলের টাকায় মন্ডেলেজের কিচেনে তৈরি হইতেছে। আচ্ছা, এবার তারা কি বলতেছে শোনেন। দ্য কোলাবোরেশন ইজ দ্য লেড বাই মন্ডেলেজ। এই কোলাবোরেশনটা মানে ইসরায়েল আর এই ট্যাঙ্গের মধ্যে কোলাবোরেশনটা করতেছে কে? মন্ডেলেজ। এন্ড আনলকিং স্ন্যাকিং গ্রোথ অপরচুনিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই জিনিসটা শুধুমাত্র ট্যাঙ্ককে কেন্দ্র করে না, এবং এটা আনলক হইতেছে, তাদের প্রোডাক্টগুলো আরো বেশি তারা আনলক করবে, আরো বিভিন্ন রকম প্রোডাক্ট আনবে ইসরায়েলের সহায়তায় মন্ডেলেজ, এবং সেটা সাপ্লাই যাবে মুসলিম কান্ট্রিগুলোতে। অর্থাৎ আপনি একটু চিন্তা করেন, আপনার ভাই বোনদেরকে মারার জন্য, অর্থাৎ আপনার পাশের দেশের মুসলিম প্রধান দেশগুলোর ভাই বোনকে, আপনার নিজের রক্তের বাই ব্লাড আল্লাহ তাআলার বান্দাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে মারার জন্য তাদের থেকে আপনি প্রোডাক্ট কিনতেছেন। আপনার দেওয়া টাকা থেকে তারা বন্দুক কিনা আপনার ভাইকেই। ইট ডাজন্ট মেক এনি সেন্স যে আপনি কেন তাদের প্রোডাক্ট কিনবেন এবং কেন আপনার টাকা তারা ওয়েস্ট করবে আপনাদেরকেই মারার জন্য। সো দিন শেষে আমরাই আসলে আমাদেরকে ভাইদেরকে মারতেছি। এটা শুনতে কষ্ট লাগলেও এটাই সত্যি। এন্ড তারা আরো বলতেছে যে থ্রু দ্য কোলাবোরেশন মন্ডেলেজ ইন্টারন্যাশনাল উইল হ্যাভ আনপ্যারালালড অ্যাক্সেস এন্ড ভিজিবিলিটি টু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং ফুড টেক ইকোসিস্টেমস। মানে তারা বলছে যে এই কোলাবোরেশনের মাধ্যমে এই যে ফুড টেক কোম্পানি, ফুড টেক হচ্ছে তারা মানে ফুডের টেকনোলজি যারা আবিষ্কার করতেছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে মন্ডেলেজ। এই ফুড টেক কোম্পানি আরো আনপ্যারালাল অ্যাক্সেস তৈরি করতেছে, মানে তারা যেন প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাক্সেস পায়, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জনগোষ্ঠীর মধ্যে অ্যাক্সেস পায় এই ইসরায়েলি পণ্যটাকে ছড়া দেওয়ার জন্য। এন্ড দ্য ভিজিবিলিটি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং ফুড টেক ইকোসিস্টেম, এবং প্রত্যেক ইকোসিস্টেমের মধ্যে তারা ইনক্লুড করতে চাইতেছে, তাদের প্রোডাক্টটাকে তারা লিড করবে পুরো বিশ্বের মধ্যে। সো এই ক্ষেত্রে এখানে আর কোনো সন্দেহ নাই যে ট্যাং হচ্ছে মন্ডেলেজের পক্ষ থেকে আসছে, মন্ডেলেজ হচ্ছে ইসরায়েলের পাঁচাটা গোলাম অর সামথিং। আপনারা দেখবেন এখন যে আসলে এখানে তারা যে স্বীকারোক্তি দিছে যে এটা হচ্ছে ইসরায়েলের প্রোডাক্ট। মন্ডেলেজ ইন্টারন্যাশনাল স্ন্যাক ফিউচার্স মেক্স সিড ইনভেস্টমেন্ট ইন ইসরায়েলি স্টার্টআপ টোর অ্যালংসাইড ফুড টেক ফোকাসড ইনকিউবেটর
দ্য কিচেন। দেখেন এখানে উল্লেখ করে বলা হয়েছে যে মন্ডেলেজ ইন্টারন্যাশনাল স্ন্যাক ফিউচার, মানে স্ন্যাক ফিউচার তার একটা নাম দিছে। ইসরায়েলি স্টার্টআপের অন্যতম একটা লাইন আপ হচ্ছে মন্ডেলেজের এই যে স্ন্যাক ফিউচার। সো এখানে ইসরায়েল থেকে টাকাটা আসতেছে কোথায়? মন্ডেলেজে। মন্ডেলেজ উৎপাদন করছে ট্যাং, সে ট্যাং আমরা খাইতেছি, টাকা দিতেছি, আর সেই টাকাটা যাচ্ছে ইসরায়েলের ফান্ডে। ইসরায়েল সেখান থেকে অনেক রসদাদি মানে উৎপন্ন করতেছে, তাদের শক্তিশালী বানাইতেছে, তারা খাইতেছে ওই টাকা দিয়ে, এবং সেই শক্তিটা আমাদেরকে পরাজিত করতেছে। দ্য ডিসিশন ইজ আপ টু ইউ, আপনারা এখনো ট্যাং খাবেন কিনা। এন্ড সেকেন্ড অফ অল, আপনাদেরকে আরো কিছু দেখাবো যে শুধুমাত্র মন্ডেলেজ কি ট্যাঙ্গই বানায় নাকি পাশাপাশি আরো অনেক কিছু বানায়। আপনারা শুনলে অবাক হবেন, মাথায় হাত দিবেন, বসে পড়বেন। কেন বলি? পাশের ট্যাবে আমি যদি যাই, দেখবেন এই মন্ডেলিজের আসলে প্রোডাক্টগুলো কি কি, যেটা আমরা ডেইলি লাইফে খাই, আমাদের পছন্দের মানুষগুলোকে আমরা একটা গিফট করি। চকলেট, আইসক্রিম দেখাই, এ দেখেন আপনারা দেখবেন 5 স্টার একটা চকলেটের ব্র্যান্ড, 7 ডেজ, এটা আমাদের দেশে নাই। অ্যালপেন গোল্ড ছিল একটা সময়, নাই। বার্নি, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়াতে খায়। তারপর হচ্ছে বেলভিটা, খাই না। বর্নভিটা আমাদের বাচ্চাদেরকে আমরা বড় হওয়ার পর থেকে খাওয়ানো শুরু করি, আস্তে আস্তে বর্নভিটা খাই। তারপরে কি? ক্যাডবেরি আমরা খুবই খাইতাম, এখনো খাই, জানার পর থেকে আর খাবো না ইনশাআল্লাহ এখন থেকে। ডেইরি মিল্ক, দিস ইজ দ্য মোস্ট ওয়ার্স্ট থিং টু নো। যখন আমি এটা জানছি, ডেইরি মিল্ক এদের পণ্য, এই মন্ডেলিজের পণ্য ডেইরি মিল্ক। এই ডেইরি মিল্ক সিল্ক খাওয়ার জন্য আমাদের ফ্যামিলি মেম্বার্স ভাই আমার জন্য আসার সময় অফিস থেকে ডেইরি মিল্ক নিয়ে আসো। ডেইরি মিল্ক হচ্ছে অবভিয়াসলি মন্ডেলিজের পণ্য, ইসরায়েল থেকে আসে। সো প্লিজ যেসব মা বোনেরা ডেইরি মিল্ক খান বা যেসব ভাইয়ের ডেইরি মিল্ক খান, বাচ্চাদেরকে ডেইরি মিল্ক খাওয়ান, এটা খাওয়াইন না। সেই 3 জিনিস থেকে আপনারা বিরত থাকবেন ইনশাআল্লাহ, কে না থেকে। আমি জানি এখন আপনাদের মনে হইতেছে ভাই ট্যাং যদি না খাই সেক্ষেত্রে আমরা কি খাবো? রুয়াবজা। আচ্ছা এখন আসি রুয়াবজাতে। রুয়াবজা হইতেছে কোনো মন্ডেলিজের পণ্য না, এটা বাংলাদেশে তৈরি হয়, এটা পাকিস্তানে তৈরি হয়। তো সেক্ষেত্রে এখানে ইসরায়েলের সাথে কোনো সম্পর্কই নাই, টু বি অনেস্ট। কিন্তু এখানে সাথে সম্পর্ক আছে চিনির। চিনি কেন খাইতে পারবো না? কারণ চিনিকে বলা হয় সাদা বিষ। বাদ দিলাম চিনি, কেন খাবো না? আমরা চিনি দিয়েই পায়েস রান্না করি, চিনি দিয়ে সবকিছু করি, চিনি ছাড়া আমাদের আসলে চা খাইতে পারি না, কোনো কিছু আমাদের আসলে চিনি ছাড়া হয় না। রুয়াবজার মধ্যে চিনি থাকলে সমস্যা কি ভাই? এই কোশ্চেনের আনসার দিতেছি। আমরা রোজার মাসে যখন রুয়াবজার শরবতটা খাবো, এখানে যখন 70% চিনি আছে, এটা আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি ইনশাআল্লাহ। একটা ভিডিও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা ফুল ভিডিওটা দেখবেন, এটা সায়েন্টিফিক টার্ম ব্যাখ্যা করা আছে। সো 75% চিনি যখন আপনি সারাদিন রোজা রাখার পর খাবেন, সারাদিন আপনার পেটটা খালি থাকতেছে, তারপর আপনি কি সাদা পানির মধ্যে রুয়াবজা মিশিয়ে খাইতেছেন বা রুয়াবজা খাইতেছেন, তো সেই ক্ষেত্রে কি হবে? হুট করে আপনার ব্লাড প্রেশারটা বাইরে যাবে, হুট করে আপনার শ্বাসকষ্ট শুরু হইতে পারে, আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে একটা স্ট্রোক হইতে পারে, মাইল্ড স্ট্রোক। তো সেই ক্ষেত্রে হুট করে যখন ব্লাড প্রেশারটা বাড়ে, তখন আমাদের বডির কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। দেখা যাইতেছে আপনি এত অসুস্থ হয়ে যাইতেছেন, আপনার পরে রোজাগুলো করতেই পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আমরা কেন নিজেদের বডির একটা ক্ষতি করতেছি শুধুমাত্র এরকম একটা পণ্য খেয়ে? এবং এটা অনেক কস্টলি একটা পণ্য, এটার অনেক দাম। এটা দেখতেই পাচ্ছেন, এটা হাইজিনিক না, এটা কিন্তু ফুড কালার মিক্স করে কোনো প্রাকৃতিক কোনো উপাদান না। তো এটা আসলে কি, যখন আপনি রুয়াবজাটা খাইতেছেন রোজার মধ্যে, আর এই ট্যাংটা যখন আপনি খাইতেছেন, আপনি আপনার জাতির ক্ষতি করতেছেন, আপনি আপনার বডি ক্ষতি করতেছেন। সো আলটিমেটলি আপনি আপনি নিজেদেরকে ধ্বংস করে ফেলতেছেন। এখন কোশ্চেন ইজ টু ইউ যে ভাই এই দুইটা যদি বয়কট করতে বলেন, এখন খাবো কি? সো এখানে প্রথম যে উপাদান, সেটা আমরা কি খাইতে পারি? মধু। মধু ইজ দ্য বিগেস্ট সলিউশন অফ দিস প্রবলেম। একটাই সলিউশন, এই যেটা হচ্ছে মধু। এই মধুটা পাঠিয়েছে স্বাদের ভুবন। এই মধুটা হচ্ছে মিক্সড মধু। এই মধুর এত টেস্ট যেটা আসলে বলে ব্যাখ্যা করা যাবে না, এবং এটার কথা কুরআনে আসছে, আর কোনো কিছু বলার দরকারই নেই। এটা হচ্ছে 1 চামচ পানির মধ্যে, গরম পানির মধ্যে মিশায় বা ঠান্ডা পানির মধ্যে মিশায় এবং একটু লেবু দিয়ে দিলে অসাধারণ টেস্ট লাগে। এবং মধুর যে র টেস্ট, 1 চামচ মধু দিলেও পানি মিষ্টি হয়ে যায়। এন্ড সেকেন্ড অফ অল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হইতেছে যে স্বাদের ভুবনের আখের জুস পাউডার এবং আখের গুড়, যা গ্রীষ্মকালের প্রচন্ড তাপদাহ থেকে আপনার শরীরকে বাঁচিয়ে রাখবে, সুস্থ রাখবে, সবল রাখবে এবং সতেজ রাখবে, এবং সমস্ত ক্লান্তি থেকে আপনার শরীরকে বাঁচিয়ে রাখবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অর্ধেক শেষ করে ফেলছি। সারা রাত যখন আমি ক্লায়েন্ট মিটিং করি, তখন আমি এটা চামচ ঢুকাই, আমি র এমনিই খাই, এত টেস্ট লাগে এটা। এবং এটার যে ঘ্রাণ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। সো আমি যে আখের জুস পাউডারটা খাইতেছি, আখের জুস পাউডার যখন আপনি পানির মধ্যে মিশাবেন, টু বি ভেরি অনেস্ট, এত টেস্ট লাগে। এবং এটার র যে টেস্ট, আখের যে একটা নির্যাস, আখের যে একটা ঘ্রাণ, এটা আপনি আখের জুস পাউডার থেকে পাওয়া যাবেন ইনশাআল্লাহ। এবং এটা করতেছে কারা? স্বাদের ভুবন। আমি পেজের লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন কমেন্ট সেকশনে, এবং পাশে আপনারা দেখতে পারেন পেজের কিছু ইন্টারফেস। মেইনলি আখের যে গুড়, এবং ওখান থেকে যে প্রকল্পটার মাধ্যমে যে প্রোডাকশনটা আমরা পাইতেছি, সেখানকার মাধ্যমে আসতেছে এই আখের গুড়ের জুস পাউডার। সো এটা যখন আমরা খাবো, এটার মধ্যে আছে অতিরিক্ত পরিমাণ ফাইবার, যেটা আমাদের বডির মাসল গুলোকে ভালো রাখতে সহায়তা করে। সেকেন্ড অফ অল, আমাদের বাসায় যদি বৃদ্ধ বাপ মা থাকে, ছোট বাচ্চারা থাকে, তাদের গলা বসে যায়, ঠান্ডা জনিত রোগ হয়, আমাদের সর্দি লাগে, আমাদের বাপ চাচাদের যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, তাদের কি হয়? শ্বাস
শ্বাসজনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু সেবন করাতে পারেন, নিজেরাও খাইতে পারেন ইনশাল্লাহ। আপনি সকালবেলা ক্ষুধার্ত, আপনি পানির মধ্যে একটু আখের জুস পাউডার মিশায় খান না, ইনশাল্লাহ এটা একটা বেস্ট সলিউশন হিসেবে কাজ করবে। এই দুইটা পণ্যকে বাদ দিয়ে ন্যাচারাল জিনিস খান, এটা কিন্তু প্রসেস প্রোডাক্ট এবং এটার মধ্যে অনেক রকম কেমিক্যাল মিশ্রণ করা থাকে। কিন্তু আখের জুস পাউডার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গুড়কেই জাস্ট মাড়াই করে, গুড়কে জাস্ট পাউডার আকারে, একদম র গুড়, যেখানে কোনো রকম প্রসেসন করা হয় না, কোনো রকম ফুড কালার অর সামথিং কিছু ইউজ করা হয় না, র জিনিসটা আপনাকে দিতেছে। এবং এটার প্যাকেজিং কিন্তু একদম মারাত্মক, এবং যেটা দেখতে সুন্দর সেটা খাইতে ইচ্ছা করে। সো এগুলো পণ্য বাদ দেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।